প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের সর্বোচ্চ নেত্রী বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমার নেতা অভিষেক ব্যানার্জিকে। তিনি আজকে আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছে, তিনি আমার কর্মের প্রতি যে ভক্তি শ্রদ্ধা দেখেছেন, তার বিনিময়ে রেজিনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 2026 বিধানসভায় আমাকে যে দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এবং সেই সঙ্গে সঙ্গে রেজিনগর বিধানসভার সমস্ত নেতৃত্ব, জনপ্রতিনিধি, কর্মী সমর্থক যিনারা রয়েছেন, তিনাদের যে আবেগ, তিনাদের যে ভালোবাসা, তিনাদের যে আপ্লুত, তার জন্য আমি ব্যক্তিগতভাবে চিরকৃতজ্ঞ। তিনাদের প্রতি সেই ভক্তি শ্রদ্ধা আরও বেড়ে যাবে। এবং আজকের এই জায়গায় দাঁড়িয়ে 2026 বিধানসভা নির্বাচনের প্রাককালে আপনাদেরকে একটা জিনিসই বলতে পারি যে দেখুন, আমি একজন ব্যক্তি, কিন্তু বাংলার মানুষের জন্য জননেত্রী মমতা ব্যানার্জি যেভাবে প্রকল্পের মধ্য দিয়ে প্রতিটা মানুষের ঘরে ঘরে কর্মসূচি পৌঁছে দিয়েছে, বাংলার সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে কোনো ব্যক্তির প্রয়োজন নেই। মমতা ব্যানার্জির ছবি তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জোড়াফুল প্রতীক থাকলে পারে বাংলার মানুষ তেনাদেরকে নির্বাচিত করবে, সেটা আমরা 100% আশাবাদী। কতটা আশাবাদী আছেন আপনি যে ভোটে? দেখুন, রেজিনগর বিধানসভার জায়গায় দাঁড়িয়ে আপনারাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা খোঁজখবর রাখছেন যে আজকে রেজিনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ দল বলে কোনো দল আছে বলে আমি মনে করি। আগামী দিন নির্বাচনের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হবে। এবং রেজিনগরের বিগত পঞ্চায়েত নির্বাচন বলুন, লোকসভা নির্বাচন বলুন, বিধানসভা নির্বাচন বলুন, প্রতিটা নির্বাচনে এই এলাকার মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখেছে, তৃণমূল দলের প্রতি আস্থা ভরসা রেখেছে। তাই 2026 বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস দলের প্রতি সে আস্থা ভরসা রেখে এই এলাকা থেকে নির্বাচিত করবে, সেটা ব্যাপারে আমরা 100% আশাবাদী। রবি চৌধুরীর সঙ্গে যে দ্বন্দ্ব আছে, সেটার কি অবসান ঘটবে? দেখুন, এখানে রাজনৈতিক জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস দলের ছত্রছায়ায় যিনারা রয়েছেন, তিনারা সকলেই মমতা ব্যানার্জির সৈনিক। তাই ব্যক্তিগত কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব আছে বলে আমরা মনে করি না। কারোর সংসারে এক জায়গায় থাকতে গেলে পরেও কারোর সঙ্গে কারোর ব্যক্তিগত ছোটোখাটো একটা মনোমালিন্য হতেই পারে, সেইটা নিয়ে আমাদের রাজনৈতিক জায়গায় কোনো ইফেক্ট পড়বে। আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, রবিউল আলম চৌধুরী তিনিও তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট। আমার পক্ষ থেকে তিনার বিধানসভা যে এলাকা রয়েছেন, সেখানে আমি সর্বোত্তমভাবে চেষ্টা করব তিনাকে নির্বাচিত করার জন্য। এবং আমার রেজিনগর বিধানসভার পক্ষে যতটা তিনার হ্যান্ডস রয়েছেন, বিগত দিনে তিনি এই এলাকার বিধায়ক ছিলেন, তিনার পক্ষ থেকে তিনি সেই তৃণমূল দলকে ভোট দেওয়ার নির্দেশ দেবেন। কারণ আমরা সকলেই মমতা ব্যানার্জির নেতৃত্বে চলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলি। তাই আমরা সেই তৃণমূল কংগ্রেস হওয়ার সুবাদেই আমরা উভয়ে গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রার্থী থেকে নির্বাচিত করার জন্য মানুষের কাছে আবেদন রাখি। হুমায়ুন কবির আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছেন? দেখুন, আমি সত্যি কথা যেটা এখানকার মানুষ বলবে, এখানকার জনগণ বলবে, আমি একজন তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হিসাবে আমি মনে করছি রেজিনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী বলে কেউ থাকবে না। তার কারণ হলো, বাংলার মানুষের জন্য, রেজিনগর বিধানসভার আপামর জনসাধারণের জন্য জননেত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন দিয়েছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রেজিনগর বিধানসভায় যে ধরনের আমরা পথশ্রী রাস্তা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্ট, গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্ট, যেভাবে মানুষের উন্নয়ন করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এই এলাকাতে কোনোরকম কোনো রাজনৈতিক দলের প্রতি বিশ্বাস ভরসা রাখবে না। আপনারা দেখেছেন বিগত দিনে যখন আমাদের এই বাংলার বুকে এসআইআরের নাম করে গোটা বাংলার মানুষকে দিশাহারা করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার বিজেপি, তখন এই পশ্চিমবাংলার মাটিতে, রেজিনগর বিধানসভা এলাকার মাটিতে কোনো রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব দেখে আমরা দেখিনি যে সাধারণ মানুষের পাশে থেকে একটা ফর্ম ফিল আপ করে দেবে, সাধারণ মানুষের পাশে থেকে তিনাকে একটু সহযোগিতা করবে। সেটা একমাত্র সহযোগিতা করেছিল তৃণমূল কংগ্রেস দল। তাই তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে মানুষের পাশে যেভাবে উন্নয়ন নিয়ে থাকে, বিভিন্ন প্রকল্প নিয়ে থাকে, অনুরূপভাবে মানুষ কোনো সমস্যায় পড়লে তেনাদের পাশে থাকে। কেন্দ্রীয় সরকার আজকে এই বাংলার মাটিতে বিভিন্ন ছোটোখাটো রাজনৈতিক দলকে ব্যবহার করে অর্থের বিনিময়ে চেষ্টা করে বাংলাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বাংলার মানুষকে আজকে দিশেহারা করার চেষ্টা করছে। বাংলার মানুষ বৈধ ভোটারকে তিনাদের ডিলেট করে তিনাদেরকে অবৈধ করার চেষ্টা করছে। তার প্রতিবাদ জনগণ আগামী 2026 বিধানসভা নির্বাচনে ব্যালটের মাধ্যমে সেটা প্রমাণ করে দেবে। গোটা পশ্চিমবাংলা থেকে বিজেপি সরকারকে, বিজেপির যে কেন্দ্রীয় সরকার যিনারা বাংলাকে এটা করতে চাইছে, তিনাদেরকে উৎখাত করবে। সে ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন 100% যে আগামী দিন 2026 যে নির্বাচন, 4 মে নির্বাচনের রেজাল্টের দিনে সেটা প্রমাণিত হবে।